স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া অর্থনীতি আগের চেয়ে আরও বেশি দায় দেনা রেখে যাচ্ছে, যা বহন করতে হবে নতুন সরকারকে। এমন মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, সরকারের ব্যয় মেটাতে কোনোভাবেই গোপনে বা প্রকাশ্যে টাকা ছাপানো উচিত হবে না। বৃহস্পতিবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নতুন সরকারের সূচনা বিন্দু অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ফ্যামিলি কার্ড বণ্টনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এতে কার্ডের সুষ্ঠু বণ্টন নিশ্চিত হবে বলে জানান তিনি। সেই সাথে জাতীয় ডিজিটাল তথ্য ভান্ডারের উপর জোর দেন তিনি। বলেন, রাজস্ব আদায় বাড়ানো গেলে অনেক সমস্যার সমাধান সম্ভব হবে। অনুষ্ঠানে ভারত সহ আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বৈদেশিক ঋণ পরিশোধের চ্যালেঞ্জে আসতে যাচ্ছে নতুন সরকার। এ সময় নতুন সরকার অর্থনীতিতে যে বিন্দুতে শুরু করতে যাচ্ছে তার বিশদ বিবরণ তুলে ধরে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাস্তব ভিত্তিক বাজেট প্রণয়নের উপর জোর দেওয়া হয়। দর্শক, মহাখালীর ব্র্যাকিন সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে নতুন সরকারের সূচনা বিন্দু অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক মিডিয়া ব্রিফিং এ কথা বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওই অর্থনৈতিক পরিকল্পনা, আমার পরিকল্পনা মন্ত্রী যাওয়ার 2 দিন আগে উনি একটা 3 বছরের পরিকল্পনা তৈরি করার কথা বলেন। মানে এটাকে আমরা কি বলবো, কি কারণে যাওয়ার 2 দিন আগে সেই অর্থনৈতিক পরিকল্পনার কথা বলে একটা মানুষ? এটা তো একটা অবিশ্বাস্য জিনিস, একটা অভিজ্ঞ একটা মানুষ, আমাদের শ্রদ্ধেয় বড়জন, এবং সেইটা ওনারা করেন নাই। সেহেতু কৌশলটাকে পরিষ্কার করতে হবে, কি চাই, কি কর্মসূচিকে, ওইটা একটা অর্থনৈতিক কৌশলের ভিতরে আসবে এবং এই অর্থনৈতিক কৌশলগুলোর পর্যায়ক্রমে বলতে হবে। আমি প্রথমে মার্চ মাস পর্যন্ত কি করব, আমি বাজেট পর্যন্ত কি করব এবং তারপরে কি করব। যে প্রশ্নটি আমরা বলেছি, ওই অর্থনৈতিক কৌশলের ভিতরে কি লক্ষ্যমাত্রা নিয়ে বা কি কি আঙ্গিক থেকে আমি বাজেটকে সংশোধন করব, সেইটা আমাকে বলতে হবে। এর আগ পর্যন্ত বাজেট সংশোধনের যে প্রক্রিয়া আমরা দেখেছি, আমি এই শব্দ ব্যবহার করেছি যে যেই সমস্ত আপনার পরিসংখ্যান ব্যবহার করা হয় সুরিয়ালিস্টিক, অলৌকিক, পরাবাস্তব বিভিন্ন পরিসংখ্যান ব্যবস্থা করা হয়, যে পরিসংখ্যান কেউই অর্জন করতে পারবে না, এইরকম সমস্ত পরিসংখ্যান ওখানে দেওয়া হয়, বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডের জন্য। শুধুমাত্র ব্যয়ের হিসাব মিলানোর জন্য ওই আয় ওইখানে দেখা হয়। তো আমার ওই জায়গাটাতে আসতে হবে। ওইখানের আসার ক্ষেত্রে ওনাদের যেই সমস্ত জায়গাগুলোকে আরো পরিষ্কার করতে হবে। একটি জায়গা ব্যাখ্যা করার হয়েছে, দায় দেনা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। দ্বিতীয় যে আলোচনাটা আমরা করি না, সেটা হলো সরকারের সংযুক্ত ব্যয়, ইংরেজিতে যেটাকে কন্টিনজেন্ট লায়াবিলিটি বলে। সরকারের যে সমস্ত গ্যারান্টি দেওয়া আছে, সরকার যে সমস্ত দায়, নিজের দায় সরকার তার প্রভিডেন্ট ফান্ডের টাকা খরচ করে ফেলেছে অথবা ব্যাংকে গ্যারান্টি দিয়েছে বেনাম, ওই যে আপনারা অনাদায়ী ঋণের কথা বলেন, ওর ভিতরে তো সরকারেরও অনাদায়ী ঋণ রয়েছে। আপনার জুট মিলের, টেক্সটাইল মিলের ইত্যাদি তো আপনারা অনাদায়ী ঋণ ওর ভিতরে রয়েছে। তাহলে আপনি তাদেরগুলোকে কিভাবে হিসাবের ভিতরে, স্বচ্ছতার ভিতরে নিয়ে আসবেন, এটার বিষয়। ভর্তুকি এবং প্রণোদনা, এখানে স্বচ্ছতা আনতে হবে। কোথায় কত টাকা কার কাছে যাচ্ছে, এইটাও পরিষ্কার হতে হবে। প্রণোদনার হিসাব যখন আপনারা করেন, কোন খাতে যাচ্ছে এর সাথে সাথে আপনার দেখতে হবে কে কত পাচ্ছে। আপনাদের মনে রাখতে হবে, লুঙ্গি রপ্তানি করে বেনারসির দাম ধরে প্রণোদনা নিয়েছে এবং সেই রপ্তানিকারকরা, এবং সেটা 70%, 80% একটি মাত্র আপনার একটি গোষ্ঠীর কাছে গেছে। সেহেতু প্রণোদনা মানেই এটার ভিতরে গণতান্ত্রিকতা আছে, এইটা মনে করেন না। ওই প্রণোদনায়ও স্বচ্ছতা আনার প্রয়োজন রয়েছে, যাতে। দর্শক, নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা ছিলাম সেখানে।
নিম্ন আয়ের মানুষ যেন নাগালের মধ্যে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে সে উদ্যোগ নিয়েছে সরকার, এমনটা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে রাজধানীর মহাখালীতে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, এবার 10 লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে রমজান মাস জুড়ে। দেশের বিভিন্ন জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। এতে ডিমের ডজন মিলছে 96 টাকায়, 1 কেজি দুধ 80 টাকা, 1 কেজি মাংস 650 টাকায়। প্রতিমন্ত্রী প্রত্যাশা করেন এই উদ্যোগের ফলে বাজারেও নিত্যপণ্যের দাম কমে আসবে। পবিত্র রমজান শুরু, নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। রোজা শুরু হতেই যেন আগুন লেগেছে নিত্যপণ্যের বাজারে। মাছ, মাংস, সবজি থেকে ফল সবখানেই বাড়তি দামের তীব্র চাপ। লেবু প্রতি হালি 120 থেকে 150 টাকা, শসা, টমেটো, কাঁচামরিচের দামেও রয়েছে বাড়তি উত্তাপ। প্রতি কেজি মাছের দাম গড়ে বেড়েছে 30 থেকে 40 টাকা। ব্রয়লার মুরগির দাম ছাড়িয়েছে 200 টাকা, আর খাসির মাংস প্রতি কেজি 1300 টাকা। প্রকারভেদে আমদানি করা ফলের দাম বেড়েছে 40 থেকে 50 টাকা। রমজানের শুরুতেই এমন মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বলছেন, সিন্ডিকেট না সামলাতে পারলে সামনে আরও বাড়বে নিত্যপণ্যের দাম। ফলে রোজার বাজারে স্বস্তি ফেরাতে দ্রুত কার্যকর নজরদারি চান সাধারণ মানুষ। রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার। বাড়তি দামে কিনতে হচ্ছে খেজুর, চিনি, ভোজ্য তেল, ছোলা, লেবু সহ বেশ কয়েকটি পণ্য। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আমরা দেখছিলাম আসলে সব পণ্যেরই দাম বেড়ে গেছে, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের। ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং বাজারের আসল চিত্রটা কি? চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে শুরু করে অন্যান্য ভোগ্যপণ্যের বাজারগুলোতে রমজান শুরু হওয়ার আগে কিন্তু বিভিন্ন পণ্যের দাম হু হু করে বেড়েছে। শুধু দুই একটি পণ্য ছাড়া বেশিরভাগ পণ্য আমরা যেটা দেখেছি দাম বাড়তির দিকে। কারণ গত কয়েকদিন ধরে চট্টগ্রামের বাজারগুলোতে মুরগি, মাছ, সবজি জাতীয় পণ্য এসবের দাম ধীরে ধীরে বাড়ছে। শুধু আলু, টমেটো সহ কয়েকটি পণ্যের দাম কিছুটা কম থাকলেও বাকি পণ্য কাঁচামরিচ, বেগুন, শসা, লেবু, কলা এসবের দাম হু হু করে বাড়ছে। গত দুদিন ধরে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন, জরিমানা করেছেন। আজ সকাল থেকে দেখেছি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম খাতুনগঞ্জে এসেছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি বলেছেন, পর্যাপ্ত মজুদ থাকার পরেও কোন কারণে বা কোন সিন্ডিকেটের কারণে এসব পণ্যের দাম বাড়ছে সেটির জন্য তিনি কারণ খুঁজতে ব্যবসায়ীর সাথে বৈঠকে বসেছেন। আমরা যে খেজুরের যে একটি আড়তে রয়েছে সেখানে কিন্তু তারা যেটি বলছেন, খেজুরের দাম তুলনামূলক অনেক কম। তবে বিভিন্ন খেজুর আমরা যেটি দেখেছি, অনেকগুলো খেজুর অংশে আসলে প্রতি কেজিতে 100 থেকে 200 টাকা, আবার 1 থেকে 150 টাকা পর্যন্ত বাড়তি। আবার অনেকগুলো যেগুলো ভালো মানের খেজুর সেগুলো কিন্তু মান ভেদে 200 থেকে 300 টাকা পর্যন্ত খেজুর বাড়তি বলছেন। কারণ তারা যেমনটি বলছেন, বন্দর কেন্দ্রিক আসলে যে ধর্মঘট, সেই ধর্মঘটের কারণে বন্দরে অনেকগুলো এগুলো আমদানি করার পণ্য, সেই জন্য কিন্তু অনেকগুলো ঝামেলা হওয়ার কারণে কিন্তু এসব পণ্যের দাম ধীরে ধীরে বেড়েছিল। তবে বাজার নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি যদি যেমনটি বলছেন ব্যবসায়ীরা, যদি যেখান থেকে মূল আনা হয় সেইখানে যদি অভিযান পরিচালনা করা হয় এবং যারা মূলত এইসব বাজার নিয়ন্ত্রণ করেন সেখানে যদি অভিযান পরিচালনা করে তাহলে এইসবের দাম কমে আসবে। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন সংকট এবং পথে যে তাদের মালামাল আনার সময় যে তাদের পরিবহন বাণিজ্য, সেই বাণিজ্য যদি বন্ধ করা যায় তাহলে নিত্যপণ্যের দাম কিছুটা কমে আসবে। জেলা প্রশাসক একটু আগে ব্যবসায়ীদের সাথে বৈঠকে যেমনটি বলেছেন, যেহেতু পর্যাপ্ত মজুদ রয়েছে, কোনোভাবেই যেন আসলে সিন্ডিকেট কাজ করে দামটা বাড়তে না পারে, এর জন্য বাজারে নজরদারি প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খাতুনগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম।
নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাংক খাত সংস্কার আর খেলাপি ঋণের লাগাম টানা, সেই সঙ্গে সুশাসন নিশ্চিত করে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংক কোম্পানি আইন সংশোধন সহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে ব্যাংক খাতে টেকসই উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। বিস্তারিত প্রতিবেদনে। গেল ১.৫ দশকের অনিয়ম, দুর্নীতি আর অপশাসনে জর্জরিত দেশের আর্থিক খাত। নিয়ন্ত্রক সংস্থার দুর্বল নজরদারিতে পাহাড়সম খেলাপি ঋণ আর আস্থা সংকটে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এমন বাস্তবতায় ব্যাংক খাতের সমস্ত দায় কাঁধে নিয়ে দেশ গঠনের দায়িত্ব নিল বিএনপি সরকার। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতিতে জোর দিতে হবে সংস্কারে। ব্যাংক কোম্পানি আইন সংশোধন, স্বায়ত্তশাসন বাস্তবায়ন এবং সুশাসন নিশ্চিতে জোর দেওয়ার পরামর্শ তাদের। সুশাসন ইজ মাস্ট ম্যান্ডেটরি। পলিটিক্যাল প্রেশার থাকতেছে, বোর্ডের প্রেশার থাকতেছে, ম্যানেজমেন্ট কনাইভেন্স থেকে যাচ্ছে, কাস্টমারও এগুলির সঙ্গে কিন্তু জড়িত। তারাও ঘুষ দিচ্ছে, ফিকটিশিয়াস অ্যাকাউন্টে লেন্ডিং করা যায়। এগুলি কিন্তু চরমভাবে দৃঢ়ভাবে এটাকে কামিং গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট যেটা আমাদের বিএনপি গভর্নমেন্ট, এইটাকে তার দৃঢ় হস্তে তাদের কিন্তু এগুলি দমন করতে হবে। নতুন সরকারের সবচেয়ে বড় কাজ হবে ব্যাংক খাতে আস্থা সংকট দূর করা, কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় নীতি সুধার কমিয়ে আনার পরামর্শ বিশ্লেষকদের। আর খেলাপি ঋণ কমিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি বলে মনে করেন তারা। ডেফিনেটলি পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে আশা করবই ব্যাংক খাতটাকে সঠিকভাবে প্রবাহিত করার জন্য। এক্ষেত্রে যেটা করতে হবে, আমার যে মেজর প্রবলেম, এনপিএল প্রবলেম, আমার গভর্নেন্স প্রবলেম, এগুলোকে আপনার অ্যাড্রেস করতে হবে প্রপারলি। এগুলো দায় সারা গোছের কাজ দিয়ে হবে না। আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে কমপ্লিটলি ব্যাংক বেসড, সুতরাং এখানে ইগনোর করার কোনো স্কোপ নেই। আপনাকে এটাকে কারেকশন করতে হবে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে আইনি সংস্কারের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাকেও জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। প্রথমে আপনাকে নজর দিতে হবে কাদের জন্য এইরকম খারাপ অবস্থা হলো এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ থেকেই নতুন সময়সূচি অনুযায়ী পুরো রমজানে ব্যাংকের লেনদেন চলবে সকাল 9:30 থেকে বেলা 2:30 পর্যন্ত, আর অফিস চলবে সকাল 9:30 থেকে বিকাল 4টা পর্যন্ত। দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল 9:30 থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা 1:15 থেকে 1:30 পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে। প্রতি বছরের রমজান মাসে অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। রমজান শেষে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি মাসের প্রথম 17 দিনেই দেশের রেমিটেন্স এসেছে $197 কোটি। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $11.59 লাখ রেমিটেন্স। গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল $158.10 কোটি। অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে $2140.30 কোটি। বছর ব্যবধানে যা বেড়েছে 22%। এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থ বছরের দ্বিতীয় সর্বোচ্চ $317,940,000 রেমিটেন্স। নিয়োগের মাত্র 2 দিন পরেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিল মুস্তাফিজুর রহমান। ব্যাংকটির চেয়ারম্যান তাকে পাঠানো এক চিঠিতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণে অপারগতার কথা জানান। চিঠিতে তিনি এমডি ও সিও পদে বিবেচনার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত 15 ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে চিঠি দিয়ে নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি পদে নিয়োগের সরকারের সম্মতির কথা জানায়। যোগদানের তারিখ থেকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পবিত্র রমজান উপলক্ষে ভোজন বিলাসীদের রসনা বিলাসে নতুন মাত্রা যোগ করতে বুফে ইফতার ও সেহরির আয়োজন করেছে দ্য ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকা, যেখানে থাকছে আস্ত ভেড়ার রোস্ট, লবস্টার কাবাব থেকে শুরু করে হরেক রকম ইফতার আইটেম। পুরো রমজান মাস জুড়ে ঢাকা শেরাটনে 7,990 টাকায় বুফে ডিনার ও 12,990 টাকায় বুফে ইফতার উপভোগ করতে পারবেন ক্রেতারা। এছাড়াও রয়েছে বাই ওয়ান গেট 2 সহ 21টির বেশি নির্বাচিত ব্যাংক কার্ডে আকর্ষণীয় সব অফার। মাকদুরা মিতির রিপোর্ট। ভিতরে প্রবেশ করতেই চোখ আটকে যায় বাহারি পদের খাবারে। লবস্টার কাবাব, রোস্ট থেকে শুরু করে আরবীয় খাবসা, কি নেই এখানে। এবারের আয়োজনের মধ্যমণি সুগন্ধি মশলায় জড়ানো আস্ত ভেড়ার রোস্ট। বড় থালায় সাজানো এই ভেড়ার মাংসের কোমলতা আর ঘ্রাণ নিমিষেই ভোজন প্রেমীদের নিয়ে যাবে আরব্য মরুভূমির সুলতানি ভোজসভায়। পবিত্র রমজানে ভোজন বিলাসীদের রসনা বিলাসে নতুন মাত্রা যোগ করতে এমনই রাজকীয় খাবারের আইটেম নিয়ে বর্ণিল সাজে সেজেছে দ্য ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকা, যেখানে ভোজন রসিকরা উপভোগ করতে পারবেন বুফে ইফতার ও সেহরি। ইফতারের ক্লান্তি দূর করতে সাজানো হয়েছে বর্ণিল পানীয়র সমাহার। জাফরানি শরবত থেকে শুরু করে তাজা ফলের জুস, সঙ্গে মিষ্টি মুখের জন্য রয়েছে বিভিন্ন ফ্লেভারের মোলায়েম কেক, পেস্ট্রি এবং ঐতিহ্যবাহী বাকলাভা। ক্রেতাদের জন্য নির্দিষ্ট কিছু ব্যাংক কার্ডে রয়েছে বাই ওয়ান গেট 1 থেকে শুরু করে বাই ওয়ান গেট 3 পর্যন্ত 21টিরও বেশি অভাবনীয় অফার। এছাড়া যারা ঘরে বসে এই স্বাদ নিতে চান তাদের জন্য রয়েছে প্রিমিয়াম ইফতার টেকঅ্যাওয়ে বক্স। আমরা সাধারণত যেটা করি মেডিটেরেনিয়ান ইফতার, অ্যারাবিয়ান ফুডগুলো থাকে, টার্কিশ কিছু ডেজার্ট আইটেম থাকে। এছাড়াও আমাদের ঢাকার যে পুরান ঢাকার যে খাবারগুলো সেগুলো আমরা চেষ্টা করি এখানে রাখতে, মানুষ যেন ফুল ফেজের যে আনন্দটা ইফতারে উপভোগ করতে পারে। পুরো রমজান মাস জুড়ে ঢাকা শেরাটনে 7,990 টাকায় বুফে ডিনার এবং 12,990 টাকায় বুফে ইফতার উপভোগ করতে পারবেন ভোজন রসিকরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। এবার জানিয়ে দিচ্ছি টাকার সঙ্গে আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার কিনতে আজ খরচ হচ্ছে 122 টাকা 70 পয়সা, বিক্রি হচ্ছে 121 টাকা 70 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য 169 টাকা 82 পয়সা, বিক্রি হচ্ছে 162 টাকা 75 পয়সা। ইউরো কিনতে খরচ হচ্ছে 148 টাকা 96 পয়সা, বিক্রি হচ্ছে 142 টাকা 85 পয়সায়। এছাড়া জাপানি ইয়েনের কিনতে আজ খরচ হচ্ছে 84 পয়সা, বিক্রি হচ্ছে 75 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য 33 টাকা 11 পয়সা, বিক্রি হচ্ছে 32 টাকা 34 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হচ্ছে 31 টাকা 82 পয়সা, বিক্রি হচ্ছে 30 টাকা 91 পয়সায়। এছাড়া সিঙ্গাপুরি ডলারের ক্রয় মূল্য 100 টাকা 14 পয়সা, বিক্রি হচ্ছে 95 টাকা 48 পয়সা। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য 1 টাকা 48 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 26 পয়সায়। এছাড়া চাইনিজ ইয়েন কিনতে খরচ হচ্ছে 19 টাকা 56 পয়সা, বিক্রি হচ্ছে 17 টাকা 56 পয়সায়। এবার জানিয়ে দিচ্ছি চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 18 ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 9 মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটির ফাইন্যান্স, অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক্স বিভাগ অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 17 ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।